হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমায় দেখেই বুঝতে পারছো কতটা খুশি আমি। বাড়ি ভর্তি লোকজন, কারণ রাস তো সবাই ঘুরতে এসেছে আমাদের বাড়িতে। আমি সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাব বলে। এদিকে মাসি মেসো সবাই এসেছে, তাদের নিয়ে যাবো হচ্ছে ঘুরতে। দেখো সবাই, আমার বান্ধবীও চলে এসেছে, ওকেও নিয়ে যাবো আমাদের সাথে। আর এই যে পাড়া ঠাকুর, কালকেই তোমাদের দেখালাম। আর কি বলবো, এখানে রাসের সময় নানা রকমের মূর্তি হয়, নানা রকম পুজো হয়, ভীষণ ভালো লাগে দেখতে। তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু অবশ্যই। আমি যতটা পারলাম শেয়ার করলাম। আর আরও ভালো দেখতে হলে তোমরা নিজেরাই চলে এসো, আরও ভালো দেখতে পারবে। মা বড় সময় তোমাদের আমি আগেই দেখেছিলাম, বড় সময় মায়ের মন্দিরটা। সেই মা মন্দিরে আর রয়েছে, খুব মাকে দেখেছো। মায়ের কত চোখ জড়িয়ে যায়, যেন মায়ের বুক থেকে চোখ সরাতেই চাই, ইচ্ছা করে না। মার কাছে জানিয়ে নিলাম আমাদের আবেদন বা প্রার্থনা, মাকে প্রণাম করে নিলাম। তা বেরিয়ে পড়লাম অন্য ঠাকুর কাছে যাবো বলে। এই যেমন ছোটো মাসি, পেছনে হচ্ছে বড়ো মাসি। আর মেজো মাসিও আসছিল, একটু দেরি হয়ে গেছিলো মাসির আসতে, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম। মাসির জন্য আর ওয়েট করিনি। রাস বা সবাই আসবে বাড়িতে, এটাই ভালো লাগে কিন্তু আমার। আর সবার কাছে, বাঙালির কাছে বড় উৎসব দুর্গাপুজো সবাই জানো, কিন্তু বাঙালি নবদ্বীপবাসীর কাছে বড় উৎসব হচ্ছে রাস। আমরা সারা বছর অপেক্ষা করি কবে রাসটা আসবে, কবে আমরা আনন্দ করবো। সারা বছরের অপেক্ষা এই চলে এসেছে। তো আমরা আজকে এখন চুটিয়ে মজা করবো, চুটিয়ে ঘুরবো, চুটিয়ে আনন্দ করবো। এটা হচ্ছে মেজো মা, বড়সড়া মায়ের পর মেজো মা। এটা দেখেছো মেজো মাকে? এখানে মায়ের যে ঢাক, মায়ের ঢাক, মাকে কত সুন্দর লাগছে দেখেছো। এখানে না নবদ্বীপের রাসের মেন উদ্দেশ্য বা মেন মূল থিম কি জানো? এত সুন্দর সুন্দর ঠাকুর, এত বড় বড় ঠাকুর। ঠাকুর খুদ ছোটো মা, ছোটো সময় যেমন বললাম, বড় সময় তখন ছোটো সময় দেখলাম একটু দাঁড়িয়ে। তারপর চলে এলাম সেজু সমা, কারণ দেখালাম ছোটো সময় বড় সময়, তো এবার সেজু সমা দেখালাম। দেখো এটা মা সেজু সমা। এই মাও যথেষ্ট খুব সুন্দর সাজিয়েছে, এই মাকেও যেন অপরূপ সুন্দরী লাগছিল। তারপর মাসিদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, ওরা আর হাঁটতে পারছিল না। আমি আবার বেরিয়ে পড়লাম ভাই বোনদের সাথে, যে আমার ভাই দাদা সবাই মিশে বেরিয়ে পড়লাম, ওর সাথে ঘুরবো এবার। কারণ মাসিরা বেশি হাঁটতে পারছিল না, নবদ্বীপে প্রচুর ভিড় হয় জানো তোমরা। তো ওরা হাঁটতে পারছিল না বলে আমরা নিজেরা আবার বেরোলাম ঠাকুর দেখে। আর আমাকে কেমন লাগছিলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, হ্যাঁ, আমার এই আজকের লুকটা কেমন লাগছিল। এটা হচ্ছে মা সবশিবা। সব ঠাকুরের নাম তো আমি বলতে পারছি না, রিয়েল ঠাকুরের নাম তো শেয়ার করে দিয়েছে, একবার সবাই দেখেও দিয়েছে। আর যেগুলো আমি বলতে পারিনি, সেগুলো আমি বলতে পারিনি, সেগুলো আমি বলে দিচ্ছি। আর হচ্ছে এখানে নাচ শুরু করেছে বারণ করা তারা, এই বারোটার নাচ হচ্ছে আসছিল নিচে নতুন রাষ্ট্র উপভোগ করবো। তোমরাও চলে এসো, নেক্সটবার এনজয় করেছি। কম ছিল কেন জানি না, কিন্তু তাও ভালোই ভিড় ছিল। এটা হচ্ছে শিবজি, দেখো শিবজি বানিয়েছে। নন্দী বাবা আসছে না তো পরিবারের সাথে ঘুরতে যাওয়া সত্যি একটা আলাদাই আনন্দ লাগে। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া একটা আলাদা আনন্দ, আর পরিবারের সাথে ঘুরতে যাওয়া একটা আলাদাই আনন্দ পাওয়া যায়। বললাম এখনো বলছি
নবদ্বীপে এত ঠাকুর হয় রাসের সময় যে দেখেও শেষ করা যাবে না আর গুনেও শেষ করা যাবে না যে এত ঠাকুর হয়। আমি জানি না কত নিজের না দেখতে পেলে এখন বুঝতে পারবে যে নবদ্বীপের রাসের যে আনন্দ বা যে মজাটা হয়। একটা দেখো ছোট্ট কত সুন্দর দাঁড়িয়ে আছে, আমি তোমাকে তাকিয়ে এবার যাচ্ছি আমাদের নবদ্বীপের রানীমা। রানীমা বলতে গৌরাঙ্গিনী মা। এই যে এই মাকে আমাদের নবদ্বীপের রানীমা বলা হয়। দেখো মার মুখটা জাস্ট অপরূপ সুন্দর। বাঞ্ছনা জানি নিচেও আমাদের নাচটাতেও ইচ্ছা করছিল, পাঁচ না তাড়াতাড়ি আর পারলাম না, তাই নিচেও ফিরলাম একটু। এবার আর পারছিলাম না, তো বাড়ি যাওয়ার পথে যে ঠাকুরগুলো পড়ছে সেগুলো দেখে বাড়ি চলে যাবো ভেবেছি। তো আমি ভাই বোনদের সাথে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম যে এটা কিন্তু আমার দাদা, ঠিক আছে, সবাই কিন্তু দাদা, আর পাশে গেছিলো সে আমার ভাই হয় সম্পর্কে। ভাইরা কিন্তু আমাকে দেখতে পাই। আমার ভিডিওটা তোমার কেমন লাগবে আমি কমেন্ট করে জানাবে। আজকের জন্য এইটুকুই, চলে কোনো ভিডিওতে